এই নতুন বছরে আমাদের প্রতি বাবার প্রত্যাশাটা ঠিক কি? বাবা আমাদের কোন দায়িত্বের কথা স্মরণ করাচ্ছেন? খুব সুন্দর প্রশ্ন। বাবা তো সবসময় আমাদের শ্রেষ্ঠত্বের শিখরেই দেখতে চান। চলুন আজ আমরা বরং সেই বিষয়গুলো নিয়ে একটু গভীরভাবে মনন করি, যা বাবা আমাদের এই নতুন বছরের জন্য হোমওয়ার্ক হিসেবে দিয়েছেন। হ্যাঁ, যাতে আমাদের পথচলা আরও সহজ আর সফল হয়ে ওঠে। একদম। প্রথম যে নির্দেশটা বাবা দিয়েছেন সেটা হলো আমাদের অতীতকে, মানে পুরনো যা কিছু, তাকে বিদায় জানানো। আচ্ছা। আমি মুরলির লাইনটা হুবহু পড়ছি। বাবা বলছেন, তো শুধু পুরনো বছরকে বিদায় দিতে এসেছো, নাকি পুরনো দুনিয়ার পুরনো সংস্কার, পুরনো স্বভাব, পুরনো আচার-আচরণ সেসবও বিদায় দিতে এসেছো? আজকের দিনে দৃঢ় সংকল্পের শক্তি দ্বারা পুরনো সংস্কারকে বিদায় দিয়ে নতুন যুগের সংস্কৃত জীবনকে অভিনন্দিত করার সাহস আছে। বাহ! এখানে এই যে পুরনো সংস্কার বা পুরনো স্বভাবের কথা বলা হচ্ছে, এটা বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? দেখুন, বাবা এখানে শুধু ক্যালেন্ডারের পাতা বদলানোর কথা বলছেন না। ঠিক। বলছেন আমাদের চেতনার স্তর বদলানোর কথা। আমাদের ভেতরে যে পুরানো স্বভাবগুলো জমে আছে, যেমন? যেমন ধরুন অল্পতেই রেগে যাওয়া বা হয়তো খুব তাড়াতাড়ি নিরাশ হয়ে পড়া, অন্যের মধ্যে দোষ দেখা, এসব আর কি। আচ্ছা, আচ্ছা। বাবা বলছেন সেগুলোকে আগে চিনতে হবে আর তারপর সেগুলোকে বিদায় জানাতে হবে। কিন্তু এই বিদায় জানানোর শক্তিটা আসবে কোথা থেকে? শক্তিটা আসবে দৃঢ় সংকল্প থেকে। যখন আমরা মন থেকে একদম ঠিক করে নিই যে না, এই স্বভাবটা আমি আর রাখব না। তখনই পরিবর্তন শুরু হয়। একদম। তখনই নতুন, দৈবী আর সংস্কৃত জীবনের জন্য দরজাটা খুলে যায়। আর বাবা শেষে যে সাহসের প্রশ্নটা করেছেন, সেটাও খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কারণ এই সংকল্প করার সাহস তো আমাদের সকলের মধ্যেই আছে। আমরা তো একা নই। বাবার সাহায্য আমাদের সাথে আছে। ঠিক। বাবার সাহায্যের হাজার হাজার কদম আমাদের সাথে রয়েছে। আমাদের শুধু সাহসের একটা কদম বাড়াতে হবে। আসুন, এই নতুন বছরে আমরা সেই প্রথম কদমটি অবশ্যই তুলি। নিশ্চয়ই। বেশ, তাহলে প্রথম হোমওয়ার্ক হল দৃঢ় সংকল্পের সাথে পুরনো স্বভাবকে বিদায় জানানো। এরপর দ্বিতীয় নির্দেশটা কি? দ্বিতীয় হোমওয়ার্কটা হলো মনোবলকে মজবুত করা, মনের শক্তিকে বাড়ানো। মনোবল? হ্যাঁ, বাবা এখানে খুব সুন্দর একটা উপমা দিয়েছেন, আমি পড়ে শোনাচ্ছি। তাহলে এই নতুন বছরে কি নবীনত্ব করবে? মনোবলরূপী পা মজবুত বানাও। মনোবলের পা এমনভাবে মজবুত বানাও যাতে মায়া নিজেই নড়ে যায়, কিন্তু পা যেন না নড়ে। মনোবলরূপী পা। কি দারুণ কথা! হ্যাঁ, আর বাবা বলছেন যে কিছু দুর্বল সংকল্প আছে যেগুলো আমাদের এই পাকে নাড়িয়ে দেয়। যেমন করছি তো, করতে তো হবে, উড়তে তো হবে। এসব মনের বলকে নাড়িয়ে দেয়। সুতরাং ভেবো না, করতেই হবে। এই জায়গাটা আমার একটু বোঝার আছে। করছি তো বা করতে তো হবে, এই কথাগুলো তো ইতিবাচকই শোনাচ্ছে। এগুলো মনোবল কমিয়ে দেয় কেন? এটা একটা খুব সূক্ষ্ম ব্যাপার। দেখুন, যখন আমরা বলি করছি তো, তার মধ্যে কোথাও একটা কিন্তু সংশয় লুকিয়ে থাকে। মানে ১০০% নিশ্চয় নেই। একদম। এর মধ্যে একটা দ্বিধা কাজ করে যে জানি না হবে কিনা, চেষ্টা তো করছি, এই ভাবটা আর কি। ও আচ্ছা। আর এই সামান্য দ্বিধাই আমাদের মনোবলের পায়ে দুর্বল করে দেয়। বাবার নির্দেশ তাই খুব স্পষ্ট। কোনো যদি কিন্তু নয়। কোনো দ্বিধা নয়, কোনো সংশয় নয়, কেবল নিশ্চয় করতেই হবে, আমি বিজয়ী হবই। সত্যিই, যখন স্বয়ং ভগবান আমাদের সাথে আছেন, তখন তো কিন্তু যদি এই শব্দগুলোর কোনো জায়গাই নেই। ঠিক তাই। বাবার সঙ্গের অনুভবই আমাদের মনোবলকে মজবুত করে। তাহলে এই বছর আমাদের প্রতিটি সংকল্পে এই নিশ্চয়তার বল ভরতে হবে। একদম। খুব সুন্দর। আচ্ছা, এরপর তৃতীয় হোমওয়ার্ক কি? তৃতীয় হোমওয়ার্কটা আমাদের শব্দভাণ্ডার নিয়ে। আমাদের চিন্তার ধরনকে বদলানোর একটা খুব শক্তিশালী কৌশল। শব্দভাণ্ডার নিয়ে মানে? বাবা বলছেন দুটো শব্দকে আমাদের জীবন থেকে বিদায় দিতে। আমি পড়ছি, এই বছরে বাপ-দাদা কারণ শব্দকে বিদায় দিতে চান। নিবারণ হোক, কারণের সমাপ্তি হোক, সমস্যা শেষ, সমাধান স্বরূপ হও। ব্রাহ্মণদের ডিকশনারিতে কারণ শব্দ, সমস্যা শব্দ পরিবর্তন হতে হবে। সমাধান আর নিবারণ যেন হয়ে যায়। কারণ আর সমস্যা, এই দুটো শব্দকে বাদ দিতে হবে। এটা তো একটা বিরাট ব্যাপার। মানে আমরা কোনো কিছুর কারণ খুঁজব না। এর মানেটা ঠিক তা নয় যে আমরা কারণ বিশ্লেষণ করব না। আসলে এর গভীরে যে দর্শনটা আছে সেটা হলো আমাদের মানসিক ফোকাসটা বদলে ফেলা। মানসিক ফোকাস? হ্যাঁ, সাধারণত কি হয়, কোনো সমস্যায় পড়লে আমরা তার কারণ নিয়েই পড়ে থাকি।
কে দায়ী, কেন হলো, এসব নিয়ে ভাবতে থাকি। ঠিক, এটা তো হয়ই। বাবা বলছেন, এই কারণ খোঁজার চক্রে আটকে না থেকে সোজা তার নিবারণ বা প্রতিকারের ওপর মনোযোগ দাও। মানে সমস্যা নিয়ে না ভেবে সমাধান নিয়ে ভাবা। একদম। সমাধান স্বরূপ হও এই কথাকার মানেই হল নিজেকে সমস্যার শিকার না ভেবে নিজেকেই সমাধানের উৎস হিসেবে দেখা। গাহ, আমার মধ্যেই সমাধান আছে। হ্যাঁ, আর এর জন্য বাবা দুটো শক্তির ওপর জোর দিতে বলেছেন। একটা হলো পরিবর্তন শক্তি, মানে নিজেকে বদলানোর শক্তি, আর অন্যটা? আর অন্যটা হলো দৃঢ়তার শক্তি, অর্থাৎ নিজের সংকল্পে অটল থাকার শক্তি। পরোপকারী আত্মা কখনো কারণে আটকে থাকে না, সে নিবারণ করে। সহৃদয় আত্মা সমস্যা দেখে না, সে সমাধান নিয়ে আসে। খুব সুন্দর বলেছেন। এই নতুন বছরে আমরা প্রত্যেকে যেন নিজেদের এবং অন্যদের জন্য সমাধান স্বরূপ হয়ে উঠতে পারি। নিশ্চয়ই। আচ্ছা, ভেতরের মানসিক অবস্থা যখন সমাধানের দিকে থাকে, তখন তো তার প্রভাব আমাদের কথাবার্তাতেও পড়বে, তাই না? ঠিক ধরেছেন। আর চতুর্থ হোমওয়ার্কটা ঠিক সেই বিষয়ে। মুখের মিষ্টতা। হ্যাঁ, মুখের মিষ্টতা। বাবা বলছেন, তারা মুখ মিষ্টি করায়, তোমরা শুধু মুখ মিষ্টিই করাবে না, বরং তোমাদের মুখে প্রশংসা আর প্রেমসূচক শব্দ থাকবে। সদা নিজেদের মুখ আধ্যাত্ম স্নেহের হবে, হাস্যোজ্জ্বল হবে, রূঢ়তা নয়। নতুন বছরে মিষ্টিমুখ করানোর যে লৌকিক প্রথা, বাবা তার সাথে একটা আধ্যাত্মিক মাত্রা যোগ করে দিলেন। একদম। এখানে মিষ্টি খাওয়ানোর থেকেও বড় কথা হলো মিষ্টি কথা বলা। মানে আমাদের মুখ থেকে যেন সবসময় অন্যের জন্য ভালো কথা বেরোয়। প্রশংসা, শুভ ভাবনা, আত্মিক প্রেমের শব্দ। এইসব বাবা খুব স্পষ্টভাবে বলছেন, রূঢ়তা বা কঠোরতা আমাদের ব্রাহ্মণ জীবনের অঙ্গ নয়। আমাদের হাস্যোজ্জ্বল মুখই যেন বাবার স্নেহের দর্পণ হয়ে ওঠে। ঠিক, যা দেখে অন্য আত্মারাও শান্তি অনুভব করবে। কিন্তু অনেক সময় হয়তো ভেতর থেকে ভালো লাগছে না, তখন কি জোর করে মিষ্টি ব্যবহার করতে হবে? না না, এখানেই তো আসল কথা। বাবা বলছেন, মুখের এই মিষ্টতা কোনো লোক দেখানো আচরণ নয়। এটা ভেতরের অবস্থার প্রতিফলন। একদম। যখন ভেতরটা বাবার স্মরণে শীতল আর প্রেমপূর্ণ থাকে, তখন কথা বা ব্যবহার আপনা আপনিই মধুর হয়ে যায়। তাহলে আসল কাজটা হলো ভেতরের স্থিতিটাকে ঠিক রাখা। ঠিক, এই বছর আমাদের মুখের প্রতিটি শব্দ যেন অন্যের জন্য আশীর্বাদ হয়ে ওঠে। খুব ভালো। এই স্নেহ আর ইতিবাচকতা যখন আমাদের মধ্যে স্বাভাবিক হয়ে উঠবে, তখন তো আমরা অন্যদেরও কিছু দিতে চাইব। নিশ্চয়ই। আর সেখান থেকেই আমরা পঞ্চম হোমওয়ার্কের দিকে যেতে পারি। যেটা হলো দাতা হয়ে ওঠা। হ্যাঁ, দাতা হওয়া। বাবা আমাদের নিজেদের দায়িত্বের কথা মনে করিয়ে দিচ্ছেন। আমি পড়ছি, তো হে মাস্টার সুখদাতা বচ্চারা, দুঃখীদের প্রতি দয়া করো। ब्राह्मण परिवारे सब आत्मा को हृदय का स्नेह और सहयोग का गिफ्ट दो। अब दाता हो, শুধুই জমা করো না, দাতা হো, নিরন্তর দিয়ে যাও। মাস্টার সুখদাতা, এর মানে কি আর কি দেওয়ার কথা বলা হচ্ছে? মাস্টার সুখদাতা মানে হল যে শুধু সুখ নেয় না, বরং অন্যকে সুখ দিতে পারে। বাবা বলছেন, আমরা ঈশ্বরের কাছ থেকে জ্ঞান, গুণ, শক্তি এসব তো জমা করছি। এখন সেই জমা করা সম্পদ বিলিয়ে দেওয়ার সময়। ঠিক, শুধু নিজের উন্নতির কথা না ভেবে পৃথিবীর অসংখ্য দুঃখী, অশান্ত আত্মার প্রতি দয়াবান হতে হবে। তাদের মুক্তির উপহার দিতে হবে। আর নিজেদের ব্রাহ্মণ পরিবারে? নিজেদের ব্রাহ্মণ পরিবারে একে অপরকে হৃদয় থেকে স্নেহ আর সহযোগিতার উপহার দিতে হবে। দাতা হও, নিরন্তর দিয়ে যাও, এ কথাটা খুব শক্তিশালী। হ্যাঁ, মানে কৃপণতা ছেড়ে উদার হতে হবে। আমাদের এক কণা সহযোগিতা, এক বিন্দু স্নেহ, বা একটা শুভ ভাবনার সংকল্প। হ্যাঁ সেটাই কোনো আত্মার জীবনে অনেক বড় পরিবর্তন আনতে পারে। বেশ, এই যে 5টা হোমওয়ার্কের কথা আমরা শুনলাম, পুরানোকে ছাড়া, মনোবল বাড়ানো, সমাধান কেন্দ্রিক হওয়া, মধুর ব্যবহার আর দাতা হওয়া, এগুলো করার জন্য তো মনের ওপর অসাধারণ নিয়ন্ত্রণ দরকার। একদম। আর শেষ হোমওয়ার্কটা ঠিক সেই বিষয়ে। মনের ওপর মালিকানা। মনের ওপর সম্পূর্ণ মালিকানা স্থাপন করা, এটা হলো সবচেয়ে শক্তিশালী অন্তিম হোমওয়ার্ক। বাবা একটা নির্দেশের মতো করে বলছেন, এখন প্রত্যেকে নিজেকে মনের মালিক অনুভব করে 1 সেকেন্ডে মনকে একাগ্র করতে পারো, অর্ডার করতে পারো। 1 সেকেন্ডে নিজের সুইট হোমে পৌঁছে যাও, 1 সেকেন্ডে নিজের রাজ্য স্বর্গে পৌঁছে যাও। ও এই অভ্যাস সারাদিনের মাঝে মাঝে করার অ্যাটেনশন রাখো। মনকে অর্ডার করা, এই ধারণাটাই তো খুব শক্তিশালী, মানে মনকে আদেশ দেওয়া। হ্যাঁ,
এটা এক ধরনের খুব ছোট কিন্তু সক্রিয় মেডিটেশন। আসল ধারণাটা হলো আমরা আত্মা হলাম মনের মালিক আর মন আমাদের কর্মচারী। কিন্তু বেশিরভাগ সময় উল্টোটাই হয়, মনই আমাদের চালায়। ঠিক। তাই এই অভ্যাসটার মাধ্যমে মনকে আদেশ দিয়ে নিজের নিয়ন্ত্রণে আনার অনুশীলন করতে হবে। 1 সেকেন্ডে সুইট হোম, মানে পরমধামে। হ্যাঁ, আবার পরের সেকেন্ডে স্বর্গীয় স্বরূপে স্থিত হওয়া। আর এটা সারাদিনের মাঝে মাঝে করতে বলা হচ্ছে কেন? কারণ সারাদিনের কাজের চাপে আমাদের মন খুব বিক্ষিপ্ত হয়ে যায়। তাই কাজের ফাঁকে বা ধরুন ট্রাফিকের মাঝে এক মুহূর্তের জন্য এই অভ্যাসটা করা। হ্যাঁ, এটা করলে মন রিচার্জ হয়ে যায়, একাগ্রতা বাড়ে। এটা অনেকটা মানসিক রিসেট বাটন চাপার মতো। বাহ! আসুন আমরা এখনই এক মুহূর্তের জন্য এই অভ্যাসটি করি। নিজেকে মনের মালিক অনুভব করুন আর মনকে আদেশ দিন, 1 সেকেন্ডে পৌঁছে যাও নিজের মিষ্টি ঘরে, পরমধামে, বাবার সামনে। মনের এই একাগ্রতা স্বয়ংকেও শক্তি দেয়। আর আমাদের চারপাশের বায়ুমণ্ডলকেও শক্তিশালী বানায়। নতুন বছরের এই হোমওয়ার্কগুলো কিন্তু নিছক কোনো তালিকা নয়। না, এগুলো হলো বাবার দেওয়া সফলতার চাবিকাঠি। ঠিক। দৃঢ়তার শক্তি আর পরিবর্তনের শক্তিকে সদা সাথী বানিয়ে চলুন। বাবার স্নেহ আর আশীর্বাদের ছত্রছায়ায় থেকে এই নতুন বছরে আমরা অবশ্যই বাবার সমান হয়ে দেখাব। যদি এই স্মৃতি আপনাকে বাপদাদার আরও কাছে নিয়ে যেতে পেরে থাকে, তাহলে অনুগ্রহ করে এই ভিডিওটি লাইক করুন এবং অন্যান্য রুহানি ভাই বোনেদের সঙ্গে শেয়ার করুন, যাতে তাদের পুরুষার্থেও এটি সহায়ক হয়। এই শুভ সংকল্পের সাথে ওম শান্তি।